আসসালামু আলাইকুম। মামনি কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। সামনে কোরবানির ঈদ, তাই তো আজ নিয়ে আসলাম গরুর কলিজা ভুনা রেসিপি নিয়ে। সেম প্রসেসে খাসির কলিজাও রান্না করে নিতে পারো। কলিজা ভুনা করার জন্য প্রথমে আমি কলিজাগুলো একটি পাত্রে নিয়ে দিয়ে দেবো গরম পানি। এবার কলিজাগুলো 5 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নেব। তারপরে কলিজার গায়ে যে পাতলা আবরণটা আছে সেটা তুলে ফেলে দিব। এবার কলিজাগুলো পিস করে নিয়ে গরম পানি দিয়ে আবারও আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার কলিজাগুলো খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি ছাঁকনি দ্বারা পানিটা ঝরিয়ে নিব। এবার রান্না করার জন্য চুলায় একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার একে একে দিয়ে দেব কয়েক টুকরো তেজপাতা, কয়েকটা এলাচ ও কয়েক টুকরো দারচিনি। এবার একে একে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 2 চামচ জিরার গুঁড়ো, 4 চামচ মরিচ গুঁড়ো। এখানে তোমরা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। 2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো সামান্য একটু গরম পানি। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা কলিজাগুলো। এবার আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলার সঙ্গে কিছুক্ষণ। কষানো শেষে দিয়ে দেব সামান্য গরম পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। পানিটা পুরোপুরি শুকিয়ে আসলে দিয়ে দেব ঝোলের জন্য আবারও গরম পানি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। ব্যাস তৈরি হয়ে গেল গরুর কলিজা ভুনা। কলিজায় রয়েছে উচ্চ মাত্রায় আমিষ, ভিটামিন এ, ভিটামিন বি6 ও জিঙ্ক। কলিজায় যেমন রয়েছে উপকারী ভিটামিন, ঠিক তেমনি আছে কিছু অপকারিতা। তাই আমাদের উচিত কলিজার তাপমাত্রায় অতিরিক্ত না খাওয়া। এবার তোমরাই বলো কেমন লাগলো আজকের রেসিপিটি তোমাদের কাছে। জানিও কিন্তু কমেন্ট বক্সে। ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মাঝে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।